عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أتدرون من المفلس قالوا يا رسول الله المفلس فينا من لا درهم له ولا متاع فقال إن المفلس من أمتي يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة ويأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا فيعطى هذا من حسناته فهذا من حسناته فإن فنيت قبل أن يقضى ما عليه أخذ من خطاياهم فطرحت عليه ثم طرح في النار। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো কাল কিয়ামতের দিন কোন ব্যক্তি সবচাইতে বেশি নিঃস্ব হবে? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে বেশি নিঃস্ব হবে যার কোনো টাকা পয়সা নাই, যার কোনো আসবাবপত্র নাই। আল্লাহর হাবিব বললেন, না না, আমার উম্মতের মধ্যে সবচাইতে বেশি নিঃস্ব হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামতের দিন অনেক নামাজের সওয়াব নিয়ে উপস্থিত হয়েছে, অনেক যাকাতের সওয়াব নিয়ে উপস্থিত হয়েছে, অনেক রোজার সওয়াব নিয়ে উপস্থিত হয়েছে, অনেক দান সদকার সওয়াব নিয়ে উপস্থিত হয়েছে, কিন্তু সে এই অবস্থায় উপস্থিত হয়েছে যে মানুষকে গালি দিয়েছে, মানুষের হক অন্যায়ভাবে সে বক্ষণ করেছে, অন্যের রক্তপাত ঘটাইছে, অন্যের ওপর মিথ্যা তোহমত দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বলবে, তুমি তার উপর এত জুলুম করেছো, আজকে তার হক দিয়া দাও। সে হক কোথায় থেকে দেবে? আল্লাহ পাক ইনসাফ করবেন, বিচার করবেন। যেহেতু তুমি হক দিতে পারছো না, তাহলে তোমার নেকিগুলো দেয়া দাও। যদি নেকি দিয়ে দেওয়ার পরও তার ঋণ পরিশোধ না হয়, তাহলে আল্লাহ পাক বলবে, যেহেতু ঋণ পরিশোধ হয় নাই, তাহলে তার গুনাহগুলো তুমি দিয়ে যাও। নেকি বলতে কিছু নাই, আরো গুনাহ বোনাস পাইলাম। গুনাহ কি? বোনাস পাইলাম। ফাতুরিহা ফিন্নার সুম্মা তুরিহা ফিন্নার। আল্লাহর হাবিব বলেন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দেবে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। যেই ব্যক্তির নেকি বলতে কিছু নাই, শুধু গুনাহ আছে, এ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? হ্যাঁ, জাহান্নামে যাবে।